আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শনিবার, সকাল এখন 12:30 বাজে। ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে অবশ্যই, কারণ 12:30 বাজতে যায়। আর আজকে রান্নাবান্না বলতে একদম সিম্পল রান্নাবান্না করব। বাবা ছেলে দুজনেরই পেটটা ভালো না। পেট ভালো না মানে যে পটি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে সেরকম কিছু না, মানে একটা টক ঢেকুর উঠছে, মানে কেমন বলছে ও শরীরটা কেমন করছে। তিশান বলছে তন্ময়েরও গতকাল রাত থেকে ওরকম হচ্ছে, বলছে কিনা টক ঢেকুর উঠছে, শরীরটা কেমন করছে। তো ওই জন্য আজকে আলু সেদ্ধ করব, ডাল করব, আর গতকালকের একটুখানি মাছের ডিম আছে, ওটা রাখবো না, ভেজে নেবো। এইটুকু মাছের ডিম তো কয়েকটা হয় দেখি, এদেরকে দুজনকে দিয়ে দেবো। তাই আমি বললাম খেয়ে নাও, কারণ আগামীকাল আবার রবিবার মাংস টাংস হবে। তো ওই জন্য বললাম আজকে একটু হালকা ফুলকাই খাও। আমার মনে হচ্ছে ঘুগনি খেয়েছে রাত্রিবেলা, আরও মনে হচ্ছে একদম সর্বনাশ হয়ে গেছে। কারণ ও তিশান তো বিকেল থেকেই বলছিল আমার শরীরটা কেমন করছে, ওকে ঘুগনি দেওয়া উচিতই হয়নি। আবার তন্ময়ও দুপুরবেলা এসে আমাকে তো বলবে যে আমার শরীরটা ভালো না, মাছের মাথা দিয়ে 1 বাটি ডাল, কি তার থেকে বেশি খেয়েছে, প্রায় 2 বাটির মতো ডাল আমার থেকে চেয়ে নিয়ে খেয়েছে। ভালো হয়েছিল, অনেকটা ভাতও খেয়ে নিয়েছে। আর আমার কি অবস্থা রেখেছে, কথা বলতে পারছি না, ঘেমে চান হয়ে গেছে একদম। তো ব্রেকফাস্ট বলতে ও খেয়েছে জলমুড়ি, আমিও জলমুড়ি খেয়েছি। ওদেরকে দেখে আবার আমার ভয় লেগে গেছে। তবে একটু আগে একটা গরম গরম ডিম সিদ্ধ খেলাম, ওটা এখন মাঝের মধ্যে খাচ্ছি, কারণ আমার তো সবসময় প্রেশার লো হয়ে থাকে, মাথা ঘোরে। তো চলুন, ভাতটা ওদিকে বসিয়ে এসেছি। চলুন এখন রান্নাবান্না বসে। আলু সেদ্ধটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আলু সেদ্ধটা একটু পেঁয়াজ ভেজে মাখবো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা ভাবছি ভেজে দেবো না, ওদের যদি আবার প্রবলেম হয় তখন আমার মুশকিলে আমি কথা বলবো কি, ঘেমেই যাচ্ছি সমানে। এখনও ঠিকঠাক গরম পড়েনি, তাতেই এই অবস্থা। আমাদের ওই ঘরে তো গ্যাস জ্বালানোই যাচ্ছে না, এত গরম লাগছে, এত গরম। আর রাত্রিবেলা এখন রুটি করি, জানো মনে হয় গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এমন অবস্থা। চলুন, তন্ময় যখন তখন খেতে চলে আসবে, আলু সেদ্ধটা মেখে ডালটা বসিয়ে দিয়ে যাবে। তিশান ওই পিছনের দোকান থেকে গিয়ে পেপসি কিনে নিয়ে এসেছিল, জানেন 4খানা নিয়ে এসছে। তন্ময়ের একটা, আমার একটা, আর ও 2খানা খাবে। একটা নিয়ে খেতে বসে গেছে, আর আমি একটা নিয়ে নিই। চলুন, এই পেপসিগুলো না খেতে খুব ভালো লাগে, আর দামও খুব কম, 3 টাকা করে। আর এই দেখুন ফ্রিজে এটা ওটা অনেক খাবার আছে। এখানে 1 বাটি ঘুগনি, এখানে গতকাল মা মাছ নিয়ে এসেছিল, ভাত আছে। আর এখন তো এই যে লিকুইড দুধ দিয়ে চা করছি, এখন আর গুঁড়ো দুধ তো আনছি না, জানেন। তিশানের একটা পেপসি খাওয়া হয়ে গেছে। এই দেখুন আমি পেপসি বার করছি, ও আবার একটা বের করে নিয়ে নিল। আর এই দেখুন, আপনাদেরকে বলছিলাম না গ্যাসের গন্ধ বেরোচ্ছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ফাইনালি তদন্ত করে বার করতে পেরেছি যে কোথা দিয়ে গন্ধটা বেরোচ্ছে। এই যে মুখটা দেখছেন, পাইপটা পুরো ফেটে গেছে, একদম চির খেয়ে লম্বা হয়ে পুরো ফেটে গেছে। এটাকে আগেই আজকে নিয়ে যেতে হবে। আর এই যেখানে মাছের ডিম, মাছের তেল, এখানে একটু পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি, কারণ আলু সেদ্ধর মধ্যেও পেঁয়াজ দেবো আর ডালেতেও দেবো। আর এই যে আলু সেদ্ধ করেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে অনেক বাসন জমে আছে। আর এই যে প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। চলুন ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। রান্না বলতে তো বললাম সিম্পল রান্নাবান্না হবে আজকে। আর দেখছেন রোদ পুরো খাঁ খাঁ করে উঠেছে, তবে খুব ভালো হয়েছে। আমি তো 2 দিন আগে দেখলেন আপনারা ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, আমি সেদিন থেকে ভগবানকে খালি ডাকছি, ঠাকুর তুমি একটা সপ্তাহ পুরো কড়া রোদ দাও, তাহলে আমার ব্ল্যাঙ্কেটটা অন্তত শুকিয়ে যাবে। কারণ ছাদ নেই, ছাদ আছে ভেবেছিলাম একদিন গিয়ে না ছাদে গিয়ে দিয়ে আসবো, কিন্তু ওই নাবা ওঠা ও ভাল লাগে না যেতে, জানেন তো। আর অনেকগুলো সিঁড়ি, ওরে বাবা, সেই 5 তলায় যেতে হবে, এ কি মুখের কথা নাকি। ওই জন্য আমি আর যাইনি, এখানেই মিলে দিচ্ছি। তবে যা রোদ উঠছে মনে হচ্ছে 3-4 দিনেই শুকিয়ে যাবে। আর এই যে এখানে আলু সেদ্ধর জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর 3খানা শুকনো লঙ্কা ভাজলাম, একটু ঝাল ঝাল করেই মাখবো। আর এই যে দেখুন মাথা খারাপ হয়ে গেছে, দেখছেন কাঁচা পেঁয়াজের মধ্যেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, খেয়াল করিনি, ওর মধ্যে ঢেলে দিয়েছি। চলুন আবার ওটাকে তুলে জায়গা মতো রাখি। অল্প একটু ডাল করব, পেঁয়াজ ভেজেই ডাল করছি, ব্যাস হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এবারে ডালটা দিয়ে দিই। এই মুসুর ডালটা খেতে তন্ময়ের যে কি ভালো লাগে, ধুর আমার ভাল লাগে না। আমি অল্প একটুখানি নিই, তারপরে বাদ বাকি ডাল তন্ময় আর তিশান নেয়। তিশানের তো বাবা, সে ডাল একদম গড়াবে থালা দিয়ে, ডাল দাও করেই যায়। আমার আবার মুসুর ডাল না আম দিয়ে খেতে বেশি ভালো লাগে। টক ডাল হবে একটু, তার সাথে আলু সেদ্ধ হবে, ব্যাস আর কিচ্ছু চাই না। বা একটু ভেজ ডাল হলো, যেটা মুগ ডাল দিয়ে করে আর কি, কিন্তু এরা কিচ্ছু খাবে না বাবা, সেই পেঁয়াজ দিয়ে ওই একঘেয়ে মুসুর ডাল। তবে জানেন তো এই নীলষষ্ঠী আসছে, নীলষষ্ঠী পেরিয়ে গেলে আম দিয়ে ডাল করব। তোরা না খাবি না খা, আমি আমার জন্য একাই করব, আমি নিজেই খাবো। যা গরম পড়েছে, অনেকের বাড়িতে না আম দিয়ে ডাল খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার নীল পুজো না দিয়ে আম খায় না, মানে ঠাকুরকে আগে আম দেয়া হবে, তারপর বাড়িতে আম আসবে। চলুন এখানে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি, এদিকে ডালটাও ফুটছে, ভাতটাও এবার নামাবো, রান্না পুরো শেষের দিকে। রান্না বান্না এদিকে হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, বাসনগুলো যা ছিল সব মেজে নিয়েছি।
শুধু এই যে মাছের ডিমের বড়াটা ভাজবো আর এই মাছের তেলটা ভাজবো। তবে আগে তিশানকে এখানটা পয়সা করে দিই, ও ঠাকুরকে জল দিয়ে দিক, আমি ততক্ষণ স্নানটা করে চলে আসি, কারণ এখন প্রায় 1:10 হতে যায়, আর দেরি করব না বুঝলেন। চলুন। আজকে রোদ্দুরটা খুব ভালো লাগছে দেখে, তবে ব্ল্যাঙ্কেটটা যদি রোদ্দুরে দিতে পারতাম 2-3 ঘন্টা আরও ভালো লাগতো, কিন্তু সে কপাল আমার নেই যে ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো। আর ওই ওপরে যেতে গেলে ও বাবা, ও দম আটকে মরে যাব। সেই 5 তলায় উঠতে হবে, তারপরে আবার যদি হুট করে মেঘ কালো হয়ে আসে, সকাল থেকে তো পুরো মেঘলাই ছিল, এখন তো এই 1-1.5 ঘন্টা হবে রোদটা উঠেছে প্রায় 11টার পরে। আর অত উঁচুতে উঠতেও আর ভালো লাগে না। চলুন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আজকে। আর পুরো বাবা, আর এইগুলো না কিনতে হবে আমাকে আগে, কারণ ননস্টিক এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ননস্টিক কড়াগুলো। আর আমাকে বিকেলবেলা একবার বেরোবো, এমনিও মাংস আনতে কিনতে যাব। আর এই যে এই রেগুলেটরটা পুরোটা খুলে নিয়ে যাব, এটা দেখাবো। আর গ্যাসের যে গন্ধ বেরোচ্ছে সেটা আমিও বুঝতে পারছি, ওটাও একটু দেখাবো। একের পর এক যেন লেগেই আছে, আর ভাল লাগছে না ধু। আর এই ছোট প্রেসারটা বসালে বাপ রে বাপ, যেন যুদ্ধ করছে গ্যাসের সাথে। এই যে আলু সেদ্ধ বসিয়েছি, তাতেও জল ছিটিয়ে কি অবস্থা। এই যে দেখুন, ডালেতে আর ছোট প্রেসারটাকে বসাবোই না, ধু, বিরক্ত লেগে গেছে। আর ওটাকে 2-3 বার সারানো হয়েছে জানেন, কিন্তু তবুও ঠিক হচ্ছে না, এটাকে আর মাজার কিছু নেই। চলুন। রান্না বান্না কিছুই করলাম না, অথচ দেখুন ভালো করে গ্যাস মুছতে হচ্ছে। ওই ছোট প্রেসারটা বসালে জানেন এত জ্বালাবে, সে জল হোক বা ডাল হোক, চারদিকে পুরো ছিটিয়ে অবস্থা খারাপ। আর এই যে তিশানকে বলেছি ঠাকুরকে জল দিতে, ব্যাস এই নিয়ে শুরু হয়ে গেছে। এই দেখুন, দেখছেন রান্নাঘরে এসে বাঁদরের মতো লাফাচ্ছে। স্কুলে কি হয়েছে, কোচিনে কি হয়েছে, এই সব গল্প সব আমার সাথে। আবার ওদের কোচিনে জানেন তো একটা বাচ্চা আছে নাকি, সে নাকি সারাদিন ওই মাঠে খেলে আর ওই ঘরে ঘুমায় আর গেম খেলে, এরকম নাকি ব্যাপার। তো ও বলছে জানো মা, ওই ছেলেটা একদিন বলছে কি আজকে যে পড়া আছে আমি জানতামই না, আমি বারান্দা থেকে উঁকি মারলাম, একজন দেখলাম পড়তে যাচ্ছে, ওইটা দেখে মনে পড়লো যে আমার আজকে পড়া আছে। ভাবুন তো তাহলে কি অবস্থা। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ রে, স্যার ওকে কিছু বলে নে? বলছে হ্যাঁ বললো তো আজকে পড়া আছে, তুই জানতিস না? বুধবার আর শুক্রবার পড়ায় ইংলিশ স্যার, ওই সপ্তাহে 2 দিনই একমাত্র সন্ধেবেলা পড়ায়, এটা সবাই জানে, তিশানও জানে। আর ও নাকি ভুলে গেছে যে বুধবার আর শুক্রবারে ইংলিশ স্যার পড়াবে। এমনকি নাকি বলছে জানো মা, প্রত্যেক দিন পড়তে ঢুকবে, আধা ঘন্টা 1 ঘন্টা লেট, মানে 2 ঘন্টা যদি পড়ায় 1 ঘন্টা পড়ে আর ও বাড়ি চলে যায়। আর অর্ধেক পড়া নাকি করে আসে না, ওই নিয়ে সবাই খুব হাসাহাসি। আর বসে বসে খালি নাকি ঢোলে, মানে এমনভাবেই বসে থাকবে যেন মনে হচ্ছে সবসময় ঘুমোচ্ছে। ওকে নিয়ে নাকি পুরো কোচিন নাকি এত হাসে যে কি বলবো, এমনকি স্যার পর্যন্ত বলে তুই পড়তে এসিস কেন, শঙ্করমাঠে চলে যা। তো এইসব এখন মানে কোচিনের মধ্যেও চলছে, বুঝতে পারছেন। আর তিশান সেটা এসে আমার কাছে গল্প করে, আমিও একটু হাসি। চলুন আজকে দুপুরে লাঞ্চ মেনু, এখানে ভাত, এখানে মুসুর ডাল, এখানে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছি, আর গরম গরম মাছের ডিমের বড়া ভাজা। তিশানকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমিও নিয়ে নেবো। তবে আমার জন্য মাছ আছে, গতকাল মা মাছ নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিয়ে আমি খেয়ে নেবো। তেলাপিয়া মাছ তো তন্ময় খায় না, ও আবার ঘেন্না পায় তেলাপিয়া মাছ খেতে। তবে এই মাছ আমরা ছোটোবেলায় কত খেয়েছি, এমনকি কিনে পর্যন্ত খাওয়া হয়েছে, এরকমও দিন গেছে যে এই মাছ কিনে খেয়েছে। আমি তো মানে কয়েক বছর আগেই এই মাছ কিনে নিয়ে আসতাম প্রায় 200 টাকা কিলো। আর এখন আমার মেজদা এত মাছ ধরে, খেয়ে খেয়ে পুরো একদম অরুচি হয়ে গেছে। চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। আর এই ব্লগগুলোতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এগুলো তো আমি আগে তুলে রেখেছিলাম। তো আমি গতকাল যে ব্লগটা দিয়েছিলাম সেখানে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তুমি সামনাসামনি কথা বলবে, ওটাই বেশি ভালো লাগে, তো ওটাই আমি করব। কিন্তু এই 2-3টে ব্লগ এখন ভয়েস ওভারই যাবে, তারপরে এই 2-3টে ব্লগ যখন শেষ হয়ে যাবে তারপর আমি একদম সামনাসামনি কথা বলে ব্লগ করব। আর এই দেখুন, আমি এত কাজের মধ্যেও একটা কাজ সেরেছি, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করেছি। দেখছেন ড্রামটা একদম চকচকে করে দিয়েছি, তারের জালি দিয়ে বেশ করে ঘষেছি। আর প্যানটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর বালতি বালতি সব একদম মাজা ঘষা করেছি। আর এই পুরো বাথরুমটা যখন পাথর দেওয়া হবে না, দুর্দান্ত দেখতে লাগবে, কিন্তু বলুন কবে যে হবে কি জানি। চলুন এবার আমি খেয়ে নিই, দুপুরে এখন প্রায় 2:10 হতে যায়। গুড ইভিনিং, সন্ধ্যা
এখন 6:30 বাজে। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা নিয়ে নিয়েছি, 1 কাপ না 1/2 কাপ মতো আছে, 2খানা বিস্কুট নিয়েছি। এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে 2-3টে ওই 2-3টে না 4-5টার মতো জামা কাপড় ছিল, সেগুলোকে এখন ভাঁজ করে সাইডে রেখে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটার এরকম অবস্থা, মানে আজকে অনেকটা শুকনো হয়ে গেছে, কিন্তু এখনও 3-4 দিন প্রায় রোদ্দুরে দেবো, যখন একদম পুরো গরম হবে তখন ওটাকে ভাঁজ করে তুলবো। আর এখানে তিশান এই যে এখন পোকেমন কার্ড নিয়ে খেলা হচ্ছে। বিকেলবেলা গেছিলো পার্কে ঘুরতে, পার্কে ঘোরা হয়ে গেছে। আমি চাটা খাচ্ছি আর আমার মাথার মধ্যে একটাই জিনিস চলছে, রাত্রিরে রুটির সাথে কি তরকারি করব। প্রত্যেক দিন এইরকমই হয়। আপনাদের সাথে কি হয় বিকেল হলেই যে কি রান্না করব? সকালে একটা হয়ে গেল, আবার শুরু হবে সন্ধেবেলা। গুড ইভিনিং। সন্ধে এখন 7টা বাজে। আমি এসেছি রান্নাঘরে, আটাটা মাখলাম আর তরকারি বসাবো। সয়াবিন আলুর তরকারি করব। তন্ময় এখনো পর্যন্ত আসেনি, এখন 7টা 5 হতে যায়। তো ও এসে কি দিয়ে ভাত খাবে আমি সেটাই চিন্তা করছি। 7:30-8টা যদি বেজে যায় না, আলু সেদ্ধটা পুরো নষ্ট হয়ে যাবে একদম। আমি যদি জানতাম যে ও এত রাত্রিরে আসবে, আর দুপুরে পরে আমি আর ফোনও করিনি, আমি জানি এই আসবে এই আসবে, আমিও মনের সুখে একদম ভিডিও এডিট করে আপলোড করছি, তারপর টিভি নিয়ে শুয়ে পড়লাম। অতটা মাথায় নেই। এবার 5:30-6টার দিক করে ফোন করছি, বলছে আমার যেতে যেতে 7টা 7:30 বাজবে। তো আমি ভাবছি কি যে আলু সেদ্ধটা ফ্রিজে রেখে দেবো, যখন আসবে তখন একটু গরম করে দেবো। কি করব দেখি, 7:30 পর্যন্ত দেখি, তারপরে আলু সেদ্ধটা ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো, মাইক্রোওভেনে একটু গরম করে দেবো, হয়ে যাবে। তবে ওর আজকে মনে হচ্ছে না যে একদম মানে মনের সুখে ভাতটা খেতে পারবে বলে। এক হচ্ছে আলু সেদ্ধ, ডাল, ওই ভাত হয়েছে, আর ওই যে শুধু মাছের ডিমের বড়া ভাজা। আমি এনে দুপুরবেলা আসলে গরম গরম আলু সেদ্ধ আর ডাল আছে, ভাত আর মাছের ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু ও যে এত রাত্রিরে আসবে আমি সেটা কি করে জানবো। আর আমার একটু বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু পরেই যাব। তন্ময় আসে কি করে দেখি আগে। ভাল লাগছে না, জানেন তো। আর দুপুরে আজকে ঘুমাইনি তো, চোখ মুখ পুরো বসে গেছে। আজকে দুপুরবেলা ঘুমাইনি, আর আজকে হেব্বি গরম লাগছে। আটাটা মেখেছি, সয়াবিন আলুর তরকারি করবো। প্রেসারে সয়াবিন আলুটা সিদ্ধ বসিয়ে দিই। আর সন্ধে তো তিশান দিয়ে দিয়েছে, জামা কাপড় তোলা তো হয়ে গেছে। ভাল লাগছে না। ও এলে কী দিয়ে ভাতটা খাবে, আমি শুধু সেই চিন্তা খালি করছি। আবার একবার ভাবছিলাম যে মাছের ডিমগুলো আছে, একটু পেঁয়াজ টমেটো একটু মশলা কষিয়ে ঝাল করে রাখি। আবার ভাবছি ঝাল করতে করতে যদি ঢুকে যায় ব্যাস, তখন তো আর তর্স হইবে না। ও তো সারাদিন না খেয়েই থাকে প্রায় বলতে গেলে। একটু নয় ছাতুগুলা খায়, আর নয় হয়তো বিস্কুটের প্যাকেট একটা খায়। অনেকক্ষণ ভেবে ভেবে ফাইনালি চিন্তা করলাম সয়াবিন আলুর তরকারি করি। বেশ কয়েকদিন করিনি। এরকম কষা কষাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু রুটির সাথে তো দেখবেন একটুখানি মাখা মাখা না হলে ভালো লাগে না। তবে তন্ময় আবার এরকম শুকনো শুকনো সয়াবিন আলু কষা ঝাল ঝাল করে ওর আবার খুব ভালো লাগে। কিন্তু এই তরকারিটা কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে। একটুখানি জল না দিলে হবে না, জানেন। একটুখানি কষিয়ে নিই, তারপরে খানিকটা জল দেব, দিয়ে তারপর সুন্দর করে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। আর এই যে এখানে রুটিও বেলে নিয়েছি। তন্ময় এখনও আসেনি, এখন প্রায় 8টা বাজতে যায়। এখানে চাটু বসিয়ে দিই, চাটু তো নয় ওই ফ্রাই প্যানটা। আর এই যে সয়াবিন আলুর তরকারি দেখছেন তো, বেশ ঝোল ঝোল করেই করেছি। রুটি হোক বা ভাত, তন্ময় তো ঝোল ঝোল করে একদম অস্থির করে দেবে, ওই জন্যই একটুখানি ঝোলা ঝোলাই করলাম। আর লাস্টে একটু গরম মশলা আর একটুখানি মিষ্টি দিয়েছি। রান্না বান্না পুরো হয়ে গেছে। কি মনে হচ্ছে তরকারিটা দেখে? ভালো হয়েছে খেতে, কিন্তু হেভি হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম। আর এখানে রুটিও হয়ে গেছে। রান্না বান্না হলে কি হবে, এই যে বাসন মাজো রে, গ্যাস পরিষ্কার করো রে, এটা করো রে, ওটা করো রে। আর এদিকে রান্না করছি, তিশান ওদিক থেকে আমাকে ডেকেই যাচ্ছে, মা হয়ে গেছে, ওই যে লুডো খেলবে ওই জন্য। এই গরমে বলুন তো রান্না বান্না করে কারোর ভালো লাগে? মনে হয় না যে একটুখানি পাখার হাওয়ায় গিয়ে শুই, কিন্তু সে হবে না, ওর সাথে একদম খেলতেই হবে, না হলে কাঁদবে, নাহলে মুখ গোমড়া করে বসে থাকবে। যাই হোক চলুন, এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে। একটু হাঁড়িতে না ভাত আছে, ভাতটাকে একটা জায়গায় রাখতে হবে। যাই হোক চলুন, তিশানকে অনেক বোঝালাম যে তুই আগে পড়ে নে, তারপর লাস্টে 10টার দিক করে একদম লুডো খেলবো। আমার কথা রাখতে ও পড়তে বসে গেছে। আমি একটুখানি পাকার হাওয়ায় বসি, নাহলে আমার আর শান্তি হচ্ছে না। যাই হোক চলুন, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।